হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কেজি গাজর। গাজরটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরেই দেখো একে একে গাজরটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারে গ্রেট করে নেব গাজরটা। তো এই দেখো আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেট করার পরেই না গাজরটাকে একটু খানিকক্ষণ রেখে দেবে। তারপরে দেখবে গাজরের নিচে না মানে হালকা জলের মতো বেরিয়ে আসে। তো তখন ওটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এই দেখো একদম গাজরটা ঝরঝরে হয়ে আছে, পরিষ্কার ঝরঝরে, এত সুন্দর লাগছিল না দেখতে, কি বলবো। তারপরেই নিয়ে নিয়েছি দুধ, আর লাগছে ঘি, আর আরও একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে এলাচ। তো এলাচটা অপশনালি, কারণ হচ্ছে অনেকেই পছন্দ করো না এলাচের গন্ধ। যারা এলাচ খাও তারা অবশ্যই এলাচ দিয়ে দিও। আমি তো দিয়েছি। আর একটা কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ওই গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব। একদম হালকা আঁচে ফ্রাই করতে হবে, কারণ হচ্ছে না তো কালো কালো হয়ে যাবে। আর নিয়েছি কাজু, আর নিয়ে নিয়েছি কিশমিশ। এটা অপশনালি, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো এই দেখো আমি গাজরটাকে যতক্ষণ না মানে 70% জলটা এটা শুকিয়ে যাবে, ততক্ষণ তোমরা এই গাজরটাকে ফ্রাই করতে থাকবে একদম হালকা আঁচে। মানে বেশি তাপ দেবে না, তাপ দিলে না গাজরের ওপরগুলো কালো কালো হয়ে যাবে। তো আমি না তারপরে ভাজার পরেই দিয়ে দিয়েছিলাম দুধ। দেখো দুধটা দিয়ে এটা নাড়তে থাকতে হবে, যত নাড়বে তত ভালো হবে, মানে তত একটা খুব সুন্দর গাঢ় ব্যাপারটা আসবে। তো এই দেখো আমি না দুধ দেওয়া মাত্রই এত সুন্দর কালার এসছে, মনে হচ্ছে আমি এর মধ্যে হলুদ ছড়িয়ে দিয়েছি, এত সুন্দর কালার কি বলবো। তোমরা তো দেখে বুঝতেই পারছো। তারপরে না মানে এটাকে নাড়তে থাকতে হবে যতক্ষণ না জলটা মানে দুধটা শুকিয়ে আসে। তো এই দেখো এবার তো ফুটবে, ফোটার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি এলাচ। এই দেখো এলাচগুলো যে কেটে রেখেছিলাম, সেই এলাচগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এলাচটা দেওয়ার পরেই নাড়তে থাকতে হবে, মানে এটা যত তুমি নাড়বে, যেমন পায়েস পিঠে এসব তোমরা যত নাড়বে তত সুন্দর হয় না, তো গাজরের হালুয়াটাও সেম, মানে যতটা নাড়বে ততটা একটু মানে আঠালো ব্যাপারটা আসবে। তো এই দেখো তারপরে আমি দিয়েছি কাজু আর কিশমিশ। এটা দিয়েই দেখো কি সুন্দর একটা লাগছে না দেখতে, আমার না খুব ভালো লাগছিল জানো তো। তো এই দেখো ফুটে আসছে, দেখছো? এবার ফুটছে, এইভাবে করেই আমি নাড়তে থাকবো। মিনিমাম 60% আমি দুধটা শুকিয়ে দেবো। তারপরেই আমি দিয়ে দেবো চিনি। চিনি তো দেওয়া হয়নি, এবার এখন আমি দিয়ে দিলাম চিনি। তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম পরিমাণে চিনি দেবে। তো আমি একটু মিষ্টি পছন্দ করি, তাই জন্য একটু বেশি মিষ্টি করেছি। তো এই দেখো চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে নাড়ছি। এবার চিনি যতক্ষণ না শুকোবে ততক্ষণ এটা নাড়তে থাকতে হবে, মানে চিনি যতক্ষণ না মানে এই যে জল ছাড়ে না চিনির মধ্যে, সেই জলটা যতক্ষণ না শুকোবে ততক্ষণ নাড়তে থাকতে হবে। তো আমি নাড়তে থাকছি, এই দেখো জলটা অনেকটাই শুকিয়ে এসছে। আর এই দেখো ফাইনালি এটা হচ্ছে গাজরের হালুয়া। তো কেমন লাগলো আমার রেসিপিটি? আর আমার না খুব ভালো লাগে এই গাজরের হালুয়া। তোমরা যারা পছন্দ করো মিষ্টি জিনিস, একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। আমি তো মানে আমি এই শীত আসলে আমি প্রচুর খাই গাজরের হালুয়া। এটা হচ্ছে পাউরুটি দিয়ে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো চলো টাটা বাই, সকলে ভালো থেকো।